আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সকলে ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটা গল্প, দ্য মডেল মিলেনিয়ার। আগের দিন আমি এই স্টোরিটার পার্ট 1 তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে পার্ট 2 থেকে আবার শুরু করব। তাহলে আগের দিন আমরা কতটুকু পড়েছিলাম? যে হিউই হল্যান্ড পার্কের দিকে যাচ্ছিল, মার্টেনসরা যেখানে থাকে। তো সেখানে যাওয়ার সময় সে তার বন্ধু অ্যালান ট্রেভারের সঙ্গে দেখা করার জন্যে সেখানে দাঁড়ায়। তো অ্যালান ট্রেভার ছিল একজন পেইন্টার। তো সেই অ্যালান ট্রেভার হিউইকে খুবই পছন্দ করতো বলে তাকে তার স্টুডিওতে যখন তার ইচ্ছে আসার অনুমতি দিয়ে রেখেছিল। এবং সেইখানে প্রবেশ করতেই হিউই দেখতে পায় যে একজন ভিক্ষুককে দাঁড় করিয়ে রেখে অ্যালান ট্রেভার তার ছবি আঁকছে। এই ভিক্ষুকটিকে দেখে হিউই মনে করেছিল যে এটা বোধহয় সত্যি সত্যি কোনো মডেল। তাহলে চলো আমরা পার্ট 2 শুরু করি। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, হুইসপার্ড হিউই অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড। অর্থাৎ স্টুডিওতে প্রবেশ করে হিউই তার বন্ধু অ্যালানের সঙ্গে হ্যান্ডশেক করার সঙ্গে সে বলছিল ফিসফিস করে যে বাহ, কি অপরূপ একটা মডেল। অ্যান অ্যামেজিং মডেল, শাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। অর্থাৎ হিউইর কাছ থেকে এই কথাটা শুনে যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা একটা মডেল, সেটা শুনে অ্যালান বলেছিল তার যত জোর আছে গলাতে, সে পুরো জোরে চিৎকার করে বলে যে কি একটা অ্যামেজিং মডেল, শুড থিঙ্ক সো, অবশ্য তোমার সেটা ভাবাই উচিত। সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি মেট উইথ এভরিডে। এরকম ধরনের ভিক্ষুক রোজ কোথায় বা দেখতে পাওয়া যায়? তো সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা সত্যি সত্যি কিন্তু একটা ভিক্ষুকই ছিল, সেটা হিউই এইবার জানতে পারল। পুওর ওল্ড চ্যাপ, সেড হিউই। হিউই বলল যে আহারে গরিব বৃদ্ধ লোকটা। হাউ মিজারেবল হি লুকস, তাকে দেখতে কি দুস্থই না লাগছে। বাট আই সাপোজ, কিন্তু আমার মনে হয়, টু ইউ পেন্টার্স, তোমাদের মতন চিত্রশিল্পীদের কাছে, হিজ ফেস ইজ হিজ ফরচুন, তাদের যেই মুখখানা, তাদের যেই গেট আপটা, এটাই তো তোমরা ভ্যালু দাও, এটাই তো তোমাদের জন্য লাকি, তাই না? সার্টেনলি, রিপ্লাইড ট্রেভার। ট্রেভার বলল, নিশ্চয়ই। ইউ ডোন্ট ওয়ান্ট আ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ? তুমি নিশ্চয়ই একজন ভিক্ষুককে হাসি খুশি দেখতে চাইবে না, চাইবে কি? হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, আস্কড হিউই। হিউই তখন জিজ্ঞেস করল যে এরকম একটা মডেল এইভাবে বসে থাকার জন্যে কত করে পায়? মানে সে জানতে চাইছে যে অ্যালান এই ব্যক্তিটিকে, এই গরিবটিকে কত দেবে। অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ এ কমফোর্টেবল সিট অন আ ডিভান। ডিভান মানে হচ্ছে একটা বসার আরামদায়ক সোফা। একটা আরামদায়ক সোফায় বেশ রিল্যাক্সলি বসার পর সে অ্যালানকে জিজ্ঞেস করছে যে এই রকম একটা মডেল বসার জন্যে কত করে পায়। এ সিলিং অ্যান আওয়ার। অ্যালান হিউইকে বলছে যে প্রতি ঘন্টায় 1 শিলিং করে। এবার সিলিং জিনিসটা কি? সিলিং হচ্ছে একটা ইউনিট, যেমন ডলার একটা ইউনিট, পাউন্ড একটা ইউনিট, পেনি একটা ইউনিট, তেমন সিলিংও একটা ইউনিট। তো অ্যালান তাকে জানালো যে প্রতি ঘন্টায় তাকে 1 শিলিং করে দেওয়া হয় এরকম মডেলদেরকে। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইয়োর পিকচার, অ্যালান? এবং তখন আবার হিউই জানতে চাইছে যে অ্যালান, তুমি তোমার এই ছবি আঁকার জন্যে কত পাও? ওহ, ফর দিস আই গেট 2000। ওহ, এই ছবিগুলোর জন্যে আমি পাই 2000 পাউন্ডস।
এটা হিউই জিজ্ঞেস করছে যে 2000টা কী, 2000 পাউন্ড পাও? গিনিস। অ্যালান বলল যে সে গিনিস পায়। আচ্ছা, গিনিস জিনিসটা কি? গিনিস হচ্ছে এক ধরনের স্বর্ণমুদ্রা। পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিস। তো তখনকার দিনে এই ধরনের পেইন্টার্স বা চিত্রশিল্পী, পোয়েটস বা কবি অ্যান্ড ফিজিশিয়ানস এবং ডাক্তারেরা, এদের এই প্রফেশনগুলো এতটাই রেসপেক্টেবল ছিল সোসাইটিতে যে এরা যে পারিশ্রমিকটা পেত সেটা তারা গিনিসে পেত, স্বর্ণমুদ্রায় পেত। ওয়েল, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ, ক্রাইড হিউই। হিউই বলল যে দেখো, আমার মনে হয় এই মডেলটারও কিন্তু একটা পার্সেন্টেজ পাওয়া উচিত। দেখো, তুমি 2000 গিনিস পাবে আর এই মডেলটাকে দেবে মাত্র 1 শিলিং। তো এটা কিন্তু হিউইর ঠিক মনে হয়নি যে এটা ঠিক। তাই সে বলছে যে দেখো, এই মডেলটারও কিন্তু একটা পার্সেন্টেজ পাওয়া উচিত। লাফিং, হাসতে হাসতে বলল। হাসতে হাসতে এই কারণে বলল যাতে এই কথাটা অ্যালানের খারাপ না লাগে, যাতে ও অফেন্ড না হয়। তাই সে হাসতে হাসতে ক্যাজুয়ালি এই কথাটা বলল। দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। তারাও কিন্তু যথেষ্ট কঠোর পরিশ্রম করে যতটা তোমরা করো। ননসেন্স, ননসেন্স, যত সব বোকা বোকা কথা, বোকামি। হোয়াই, কেন? লুক অ্যাট দ্য ট্রাবল অফ লেইং অন দ্য পেন্ট অ্যালোন। একবার দেখো সারাদিন কত কষ্ট করে এই পেন্ট আমাদেরকে করতে হয়। অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট ওয়ান্স এইসেল। এইসেল মানে হচ্ছে যে স্ট্যান্ডের ওপর যে ফ্রেমটা লাগানো থাকে, যেখানে পেন্টিংটা করা হয়, সেইটাকে এইসেল বলা হয়। এই এইসেলের সামনে সারা দিন ধরে দাঁড়িয়ে থাকা কত কষ্ট একবার দেখো। ইট ইজ অল ভেরি ওয়েল, সব কিছুই ঠিকই আছে হিউই, ফর ইউ টু টক। তোমাকে যদি বলি সব কিছু ঠিকই আছে, বাট আই অ্যাসিওর ইউ দ্যাট, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করছি যে দেয়ার আর মোমেন্টস, এমন কিছু কিছু মুহূর্ত আসে, হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেন্স টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার, যে এই ছবি আঁকাটা, এই পেন্টিং করাটার পরিশ্রমটা এতটাই বেশি, এতটাই কষ্টকর হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু একটা ম্যানুয়াল লেবার, যে একটা মানুষের যে শ্রম, তার সমান কিন্তু সেটা কষ্টকর, কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। বাট ইউ মাস্ট নট চ্যাটার। দেখো, তুমি কিন্তু বক বক করো না। আই অ্যাম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত। স্মোক আ সিগারেট, একটা সিগারেট খাও। অ্যান্ড কিপ কোয়াইট, এবং চুপ করো। আফটার সাম টাইম দ্য সার্ভ্যান্ট কেম ইন অ্যান্ড টোল্ড ট্রেভার দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, দ্য সার্ভেন্ট কেম ইন, যে চাকরটা ছিল সে ভেতরে এলো। অ্যান্ড টোল্ড ট্রেভারকে বলল যে দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, যে ফ্রেম মেকার রয়েছে, অর্থাৎ যে এসেল মানে আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে স্ট্যান্ডের ওপর যে এসেল বা ফ্রেমটা লাগানো থাকে, সেই ফ্রেমের মধ্যেই কিন্তু ছবিটা আঁকা হয়। সেই ফ্রেমটা মেকার, সেই ফ্রেমটা যে তৈরি করে, সে এসেছে এবং সে অ্যালানের সঙ্গে কথা বলতে চায়। ডোন্ট রান অ্যাওয়ে হিউই, হি সেড অ্যাজ হি ওয়েন্ট আউট। অর্থাৎ অ্যালান যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তার সাথে দেখা করতে যাবে বলে, তখন সে হিউইকে বলছে যে ডোন্ট রান অ্যাওয়ে, যে তুমি কিন্তু চলে যেও না। আই উইল বি ব্যাক ইন আ মোমেন্ট, আমি এই এক মুহূর্তের মধ্যেই আবার ফিরে আসব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি আমার কাছে প্রাইভেট পড়তে চাও, তাহলে এই ছবিতে দেওয়া যে অ্যাড্রেসটা আছে তার মধ্যে অথবা তার আশেপাশের যদি তোমরা রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এবার চলো শুরু করি এর পরের প্যারাগ্রাফ। দ্য ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স টু রেস্ট ফর আ মোমেন্ট অন আ উডেন বেঞ্চ দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম। অর্থাৎ অ্যালান যখন সেই ফ্রেম মেকারের সঙ্গে দেখা করার জন্যে সেই ঘর থেকে বেরিয়ে গেল, তখন সেই সুযোগে সেই ভিক্ষুকটা একটু জিরিয়ে নিল
তার পেছনে থাকা কাঠের বেঞ্চিতে বসে। হি লুকড সো ফরলর্ন অ্যান্ড রেচেড। ফরলর্ন মানে হচ্ছে নিরাশ, তাকে এতটাই নিরাশ দেখাচ্ছিল। অ্যান্ড রেচেড, রেচেড মানে হতভাগ্য, তাকে খুব নিরাশ এবং হতভাগ্য দেখাচ্ছিল। দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম, যে হিউই তাকে করুণা না করে পারল না। হিউইর মন খুব নরম ছিল। সে ভিক্ষুকটিকে দেখতে এতটাই নিরাশ এবং হতভাগ্য লাগছিল যে হিউইর মনে খুব দয়ার সঞ্চার হলো। সে তাকে করুণা না করে পারল না। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেটস টু সি হোয়াট মানি হি হ্যাড, এবং সে নিজের পকেটে হাত ঢুকিয়ে দেখল যে কোনো টাকা পয়সা আদৌ আছে কি না। অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সভারেন অ্যান্ড সাম কপার্স। সে যা কিছু খুঁজে পেল সেগুলো হচ্ছে এ সভারেন। সভারেন মানে হচ্ছে স্বর্ণমুদ্রা, সোনার কয়েন। একটা সোনার কয়েন তার পকেটে ছিল। অ্যান্ড সাম কপার্স, এবং কিছু তামার মুদ্রা। পুওর ওল্ড ফেলো, হায় গরিব বুড়ো মানুষটা। হি থট টু হিমসেলফ, হিউই মনে মনেই এইসব ভাবছিল। হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, এই পয়সাগুলোর আমার থেকেও বেশি দরকার ওনার। বাট ইট মিনস নো হ্যান্ডসামস ফর এ ফোর্টনাইট। হ্যান্ডসাম মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, আর ফোর্টনাইট মানে হচ্ছে এক পক্ষকাল বা 2 সপ্তাহ, মানে 15 দিনের যে সময় সেইটাকে বলা হয় এক পক্ষকাল বা ফোর্টনাইট। অর্থাৎ এই পয়সাটা যদি সে ভিক্ষুকটাকে দিয়ে দেয় তাহলে প্রায় 15 দিনের মতন সে কোথাও ঘোড়ার গাড়ি করে যেতে পারবে না, তাকে সব জায়গায় হেঁটে যাওয়া আসা করতে হবে। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও, এবার হিউই স্টুডিও ধরে একটু সামনের দিকে এগিয়ে গেল। অ্যান্ড স্লিপড দ্য সভারেন ইনটু দ্য বেগার্স হ্যান্ড, এবং সেই স্বর্ণ মুদ্রাটা সেই ভিক্ষুকের হাতে দিয়ে দিল। দ্য ওল্ড ম্যান স্টেয়ার্ড। দেখো এখানে হয়তো স্টার্টেড লেখা আছে, কিন্তু আমার মনে হয় এখানে হবে স্টেয়ার্ড, STARED। দ্য ওল্ড ম্যান স্টেয়ার্ড, ওই বৃদ্ধ লোকটা এক দৃষ্টিতে তাকালো। অ্যান্ড আ ফেইন্ট স্মাইল লিটেড অ্যাক্রস হিজ উইথার্ড লিপস। আ ফেইন্ট স্মাইল, একটা আলতো হাসি, একটা আনন্দের আলতো হাসি। লিটেড অ্যাক্রস, দেখা গেল। হিজ উইথার্ড লিপস, তার সেই ম্লান ঠোঁটে একটা আনন্দের হালকা হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ স্যার, হি সেড। থ্যাংক ইউ, সে হিউইকে এটার জন্যে ধন্যবাদ জানালো। দেন ট্রেভার অ্যারাইভড, তারপর ট্রেভার আবার সেখানে এসে উপস্থিত হলো, মানে অ্যালান ট্রেভার সেই পেন্টার সেখানে এলো। অ্যান্ড হিউই টুক হিজ লিভ ব্লাশিং আ লিটল অ্যাট হোয়াট হি হ্যাড ডান। এবং তারপর হিউই কী করলো, এই যে সে ওই বৃদ্ধ লোকটিকে, ওই ভিক্ষুকটাকে যে তার পয়সাগুলো দিল, এটার জন্যে সে কিছুটা লজ্জায় ব্লাশ করে, কিছুটা লজ্জা পেয়ে সেখান থেকে সে বেরিয়ে গেল। হি স্পেন্ট দ্য ডে উইথ লরা, সে সারা দিনটা লরার সাথে কাটালো। গট এ চার্মিং স্কল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স। চার্মিং স্কল্ডিং মানে একটা মিষ্টি বিদ্রূপ, মানে কাউকে যখন আমরা ভালোবেসে বকি তখন সেটাকে বলা হয় চার্মিং স্কল্ডিং। ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স, এক্সট্রাভ্যাগেন্স মানে বাড়াবাড়ি। এখানে বাড়াবাড়ি কোন জিনিসটাকে বলছে, এই যে হিউই সেই ভিক্ষুকটাকে তার খুচরো পয়সাগুলো সব দিয়ে দিল, যেখানে তার নিজেরই পয়সার প্রয়োজন সেখানে সে তাও তার পয়সাগুলোকে ভিক্ষুককে দিয়ে দিল, এইটা এখানে একটা বাড়াবাড়ি বলা হয়েছে। এবং এইটার জন্যে তাকে একটু বকা শুনতে হয়েছিল লরার কাছ থেকে। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তাকে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল। দ্যাট নাইট হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock। দ্যাট নাইট, সেই দিন রাতের বেলা, হি স্ট্রলড ইনটু দ্য প্যালেট ক্লাব, হিউই প্যালেট ক্লাবের দিকে খুব
খুবই ধীরে ধীরে অলসভাবে হেঁটে যাচ্ছিল। অ্যাবাউট 11 o'clock, রাত 11টার দিকে। অ্যান্ড ফাউন্ড ট্রেভার, এবং দেখতে পেল যে ট্রেভার মানে তার বন্ধু যে অ্যালান ট্রেভার, সিটিং বাই হিমসেলফ, সে একা একা বসে আছে ইন দ্য স্মোকিং রুম। স্মোকিং রুম হচ্ছে যেখানে হয়তো স্মোকিং করে, সেই প্যালেট ক্লাবের একটা স্মোকিং রুমে বসে আছে একা একা। ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার। হক অ্যান্ড সেলজার মানে হচ্ছে মদ, তো সে বসে বসে মদ পান করছে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট? তো হিউই তার বন্ধু অ্যালানকে জিজ্ঞেস করছে যে তুমি কি তোমার ছবিটা শেষ করতে পেরেছিলে? হি সেড অ্যাজ হি লিট হিজ সিগারেট। সে জিজ্ঞেস করলো যখন সে তার সিগারেটটা ধরাচ্ছিল। ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়, আনসার্ড ট্রেভার। ট্রেভার উত্তর দিল যে হ্যাঁ, শেষও করে দিয়েছি আর ফ্রেমে বাঁধিয়েও দিয়েছি। অ্যান্ড বাই দি বাই, ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট। কনকোয়েস্ট মানে হচ্ছে জয় লাভ করা। এবং সে বলছে হিউইকে, তুমিও তো কামাল করে এসছো, তুমিও তো জয়লাভ করে এসছো। দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। সেই বয়স্ক মডেলটা যাকে তুমি দেখেছিলে সে তো তোমার একদম ভক্ত হয়ে গেছে। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ। আমাকে তো ওকে তোমার ব্যাপারে সব কিছু বলতে হলো। হু ইউ আর, তুমি কে, হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়াট ইউর ইনকাম ইজ, তুমি কত রোজগার করো, হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ, তোমার জীবনে কি কি সম্ভাবনা আছে, সেই সব কিছু তো আমায় ওকে বলতে হলো। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিউই, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম। হিউই তখন অ্যালানকে বলছে যে দেখো অ্যালান, আমি তো ওকে খুঁজে পেয়েই যাব যখন আমি বাড়ি যাব। অর্থাৎ যেহেতু সে ভিক্ষুক, তাকে রাস্তাঘাটে এখানে ওখানে তো যখন খুশি আমি দেখা তো ওর পেয়েই যাব। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং। কিন্তু নিঃসন্দেহে তুমি কিন্তু মজা করছো, তাই না? পুওর ওল্ড রেজ। আহারে সেই দরিদ্র বয়স্ক হতভাগাটা। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম। আমি যদি ওনার জন্য কিছু করতে পারতাম কত ভালো হতো। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল। আমার মনে হয় এটা খুবই দুর্ভাগ্য যে কেউ একজন এতটা হতভাগা। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথস অ্যাট হোম। আমার বাড়িতে অনেক পুরনো জামা কাপড়ের একদম স্তূপ হয়ে রয়েছে। ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম? তোমার কি মনে হয় উনি কি সেগুলো নেবেন? হোয়াই হিজ র্যাগস ওয়্যার ফলিং টু বিটস। ওনার কাপড় চোপড়গুলো তো একদম ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। বাট হি লুকস স্প্লেন্ডিড ইন দেম, সেড ট্রেভার। ট্রেভার বলল, কিন্তু ওকে তো ওই কাপড়েই দারুণ দেখাচ্ছিল। আই উড নট পেন্ট হিম ইন আ ফ্রক কোট ফর এনিথিং। আমি কিন্তু ওকে একটা সুন্দর কোটে সুন্দর কাপড়ে কোনো দিনই আঁকতে চাইব না। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোম্যান্স। র্যাগস মানে ছেঁড়া ফাটা কাপড়, যেটাকে তুমি ছেঁড়া ফাটা কাপড় বলো সেটাকে আমি রোম্যান্স বলি। হোয়াট সিমস পভার্টি টু ইউ ইজ পিকচারাস্কেনেস টু মি। যেটাকে তুমি দারিদ্র বলো সেটাকে আমি আকর্ষণ বলি, সেটা আমার কাছে সুন্দর। পিকচারাস্কেনেস মানে হচ্ছে সুন্দর, ছবির মতন সুন্দর। তো যেটাকে তুমি দারিদ্র বলছো সেইটা আমার কাছে আকর্ষণ, সেটা আমার কাছে সুন্দর। হাউ এভার, যাই হোক, আই উইল টেল হিম অফ ইউর অফার। আমি তোমার এই অফারটা সম্পর্কে ওকে বলবো। অ্যালান, সেড হিউই সিরিয়াসলি। হিউই কিন্তু এবার একটু সিরিয়াসলি হয়ে অ্যালানকে বলছে, ইউ পেন্টার্স আর এ হার্টলেস লট। তোমরা চিত্রশিল্পীরা কিন্তু বড়ই নিষ্ঠুর, বড়ই হৃদয়হীন, নির্দয়। তাহলে আজকে পার্ট 2 আমি এখানেই শেষ করলাম। আগামী দিন পার্ট 3তে আমি পুরো গল্পটা শেষ করে দেবো। এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে লেগে থাকে
তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।